রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত, আগরতলা সহ সারা রাজ্যে। এর মধ্যে সারা রাজ্যে প্রাইমারি যে তথ্য এসছে, প্রাথমিক যে তথ্য এসছে, এতে দেখা যায় 686টা পোল ভেঙে গেছে, 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন, তার ছিঁড়ে গেছে এবং 82টা ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল এই রেমেলের তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী, লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা, সারা রাজ্যে আমরা অনেকে বাড়িতে ছিলাম, কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে সংখ্যাটা আমি বললাম, এই অবস্থা, শুধু কয়েকটা পিকচার দিচ্ছে, আমার কাছে হাজার হাজার পিকচার রয়েছে, হাজার হাজার পিকচার। এই অবস্থা দেখুন যে কিভাবে সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে। আমরা এখানে বসে আগরতলা এখানে সচিবালয়ে বসে আমরা অনুমানই করতে পারবো না কি ধরনের তাণ্ডব হয়েছে। এটা হলো এই অবস্থা, এই দেখুন এই অবস্থা, ইনক্লুডিং আগরতলা মন্দিরে গাছ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গার তার এরকম ভাবে নষ্ট হয়ে গেছে। আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছে, সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা একদম বিপর্যস্ত, বাস্তব সত্য। প্রকৃতির কাছে দেখুন কি সিচুয়েশন। এর মধ্যেও কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করে যাচ্ছে। এই কালকে যে যেমন গাছ পড়ছে, একদিকে গাছ পড়ছে, আরেকদিকে তারা কাজ তৈরি করছে। আমরা অনেকে কিন্তু বাড়ি, কিন্তু তারা কিন্তু জায়গায় জায়গায় বিদ্যুৎ কর্মী, আমাদের প্রযুক্তিবিদরা, বিদ্যুৎ কর্মীরা, সকল স্তরের লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু যার যার জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ এই রেমেলের তাণ্ডবের মধ্যেও কাজ করছে। এবং আগরতলা শহরের জিবির কাছেও, এটা আগরতলা জিবির চিত্র, বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার। এটা বড় বড় গাছের চিত্রটা আপনারা এখান থেকে ফটো তুলে নেবেন। বড় বড় গাছের কিছু চিত্র আমি দিলাম, কিন্তু ছোট গাছ পড়ে সম্পূর্ণ বিপর্যস্ত। এবং যেটা আমি বললাম যে 686টা প্রাথমিক যে রিপোর্ট এসেছে, 686টা পোল ভেঙে গিয়েছে। আগরতলা, মোহনপুর, জিরানিয়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসহর, তেলিয়ামুড়া, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সর্বত্র কিন্তু সব জায়গায়, বিলোনিয়া, ধলাই, গোমতী, সিপাহীজলা, সব জায়গায় কিন্তু এরকম অবস্থা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে 3-4টা করে ব্যাচ লাগিয়ে দিয়েছি। একটা ব্যাচের মধ্যে 4-5 জন করে লোক রয়েছে। ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি, এক একটা ব্যাচে 4-5 জন লোক আছে। এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোকও সেখানে যুক্ত রয়েছে। আগরতলা ডিভিশনে আমরা আশা করছি, যদিও দিন উঠে গেছে, কিন্তু আগরতলা ডিভিশনে রিকভারি আমরা আশা করি আজকে পর্যন্ত 80% পেতে পারবো। আগরতলা আজকে আশা করছি। এই যেমন বর্তমানে গাছ পড়েছে, আমতলিতে গাছ পড়েছে, গান্ধীঘাটে গাছ পড়েছে, শেখেরকোটে গাছ পড়েছে, বুদ্ধ মন্দিরে গাছ পড়েছে, কুঞ্জবনে গাছ পড়েছে, তুলসীবতী স্কুলের পিছনে গাছ পড়েছে। ছোট গাছের অসংখ্য রয়েছে।
এবং মফস্বলের দিকে 50% আমরা আশাবাদী রিকভারি আজকে করতে পারব। এই যে বলছি পোল ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে, খবরটা কিভাবে জানবে? আপনাদের আইডিয়া আছে? কারণ আইডিয়া আছে? এই যে আমি বলছি তার ছেড়ে গেছে, কিভাবে জানবে দপ্তর? ফোনের মাধ্যমে। একটু বলুন একটু। আমার এটা কিন্তু আমি আজকে অন্য কারণে বলছি। এই যে ওই দিন সাবরুমের লোকটা মারা গেল, নিশ্চয়ই আমাদের ব্যর্থতা। দপ্তরের কাছে লক্ষ লক্ষ কর্মী নেই, হাজার হাজার থাকতে পারে। আপনাদের এই যে বলছি 686টা পোল ভেঙে গেছে, কে বলবে? কিভাবে জানেন দপ্তর? আপনাদের একটু এটা একটু আমি কিছু না ডিসকাশন করে নিচ্ছি। একদিকে দপ্তর তার লাইন মেম্বার খবর নিয়ে নিয়ে যতটুকু পারে, সেকেন্ডলি পাবলিক ফোন করে। ইয়েস, পাবলিকের ফোন আসার পরে এই 686টা প্রাথমিক রিপোর্ট। এই যে বলছি তার ছেড়ে গেছে, এটাও কিন্তু পাবলিক প্লাস ডিপার্টমেন্টের শুধু একা করে যাবে। আমি ইচ্ছা করলে লাইনটা এখন উঠে দিলাম, লাইন চালু করে দিতে পারবো। লাইন চালু করলে লোকটা যদি মারা যায়, পথের মধ্যে তার ছেড়ে রয়েছে। যে দপ্তরের সিস্টেম, এটা আমার রাজ্যে সর্বত্র বসেছিলাম, বজ্রপাত হচ্ছে, ট্রান্সফরমার লাইন অফ করে দিয়েছে। কেন? কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। যদি লাইন চালু থাকে এই ঝড় তুফানের মধ্যে, যদি লাইন চালু থাকে ঝড় তুফানের মধ্যে, যদি তার ছেড়ে যায়, একটা লোক বা দুটা লোক বা 10টা লোক বা গরু বাছুর ছাগল কোনো কিছু মারা গেল, আমি দরকার আধা ঘন্টা 1 ঘন্টা আমার কারেন্ট না থাকলো, কিন্তু সবচেয়ে আগে দেখতে হবে মানুষের প্রাণ। দেখবেন সাবরুমে একটা প্রাণ গেছে, কিন্তু এটা কিন্তু কমপ্লেইনটা আমরা কেউ পাইনি, কিন্তু তারপরে আমরা অ্যাডমিট করে নিচ্ছি আমাদের ব্যর্থতা। এই ঝড় তুফানের মধ্যে কিভাবে আমরা জানবো? আমাদের কাছে আমি জানি না, আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ, এনি টেকনোলজি। যে সাবরুমের কলাছড়িতে একটা তার ছেড়ে গেছে, কে জানবে? ওই কলাছড়ি গ্রামের কেউ ফোন করতে হবে, নতুবা জানবে না। আপনাদের আগুন তো দেখবেন, এই জন্য আমার কাছে তো যারা ফোন করে রাত 2টো হলে আমি রিসিভ করি। অনেকে বলছে আপনি এরকম ফোন রিসিভ করছেন, আমি বললাম ঠিক আছে, কল সেন্টার বিজি থাকে। তো সেখানে এই খবরগুলি কিন্তু প্রাথমিক রিপোর্ট হলো, আরো কিন্তু আসবে খবর কিন্তু আজকেও আসবে। আজকে প্রতাপপুর থেকে আমার কাছে একটা ফোন এসছে, মুশফাক মনির প্রফেসর। তো খবরটা না জানলে কিন্তু বিদ্যুৎ দপ্তর কিছু করতে পারবে না। আর বিদ্যুৎ দপ্তর খবর জানলেও, যেমন ঝড় তুফান শুরু হলো, লাইনটা কেটে দেওয়া হবে না, লাইনটা আমরা বলছি হ্যাঁ কেটে দিয়েছি ইচ্ছা করে। আমি তারটা ছিঁড়ল, একটা লোক মারা গেল, আমি ওই গ্রাহকের শুধু বেনিফিট দেখলে হবে না, আমার রাজ্যের মানুষের প্রাণের কথা আগে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে মানুষের প্রাণ। এটা কে কোন ভাবে দেখবে আই ডোন্ট। আমি আগে যারা বিদ্যুৎ তাদের কাছে কি তথ্য আছে, আমি দপ্তরের ভিতরে ঢুকে লেগেছি, তাতে বুঝতে পেরেছি যে আমার একটা ডাউট ছিল, আরে ঝড় তুফান আসলে কাল চলে যায়, কিন্তু এখন দপ্তর চালাচ্ছে, আমি বুঝতে পারছি ঝড় তুফান আসলে ইচ্ছা করে লাইনটা ডিসকানেক্ট করা হয় যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আবার পরিস্থিতি দেখে তারপর লাইনটা উঠিয়ে দেয়। কিন্তু এটাও কিন্তু রিস্ক, কারণ যদি সবটা জায়গার খবর না জানা যায় তাহলে কিন্তু সমস্যা থাকবে। তো এই জানার জন্য
এবং যেটা বলছি যে ক্ষতি হয়েছে, প্রাথমিক দৃষ্টিতে আমাদের প্রায় 2.5 কোটি টাকার মতো, 2,50,00,000 মতো ক্ষতি হয়েছে। আরো খবর আসবে, কিন্তু প্রাইমারি তদন্তে যেটা আমরা দেখছি। আপনারা মনে রাখবেন, এবার কিন্তু প্রচুর গরম। প্রচুর গরমটা কি? অন্যান্য বছর গরম কোন মাসে আসে? অন্যান্য বছর জুন মাসে। জুন মাসে গত বছর গরম কি ছিল? মেগাওয়াট কতটুকু কারেন্ট দরকার ছিল? 362 মেগাওয়াট দরকার ছিল। এবার কিন্তু মে মাসেই 360.7 ছিল। প্রচুর চিত্রটা, অর্থাৎ আমরা সবসময় দেখছি, যেমন আমরা মে মাসে যদি দেখি 21 মাসে ছিল 360, 22-23 ছিল 303 মেগাওয়াট, 23-24 ছিল 344, এবার 360। মানে বিদ্যুতের চাহিদা শুধুমাত্র মে মাসে। গরম প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে কিভাবে পাবো? এবং এই যে কারেন্ট, এই যে বিদ্যুৎ, মানে এই যে বিদ্যুতের চাহিদা বাড়লো, অত্যধিক গরম, এবং এটা বিশেষ করে আমাদের আগরতলা পেরিফেরি, যেটাকে যদি আমরা বলি আগরতলা পেরিফেরি বলতে ইলেকট্রিক্যাল ডিভিশন 1, ডিভিশন 2 এন্ড ক্যাপিটাল কমপ্লেক্স, এই তিনটা যদি ধরি 1,66,000 ভোক্তা আছে। আমাদের যা কারেন্ট ত্রিপুরাতে লাগে, আজকে আমাদের কারেন্ট লাগে, আর কত লাগে? আমাদের কারেন্ট লাগে 125-এর মতো শুধু আগরতলা লাগে। 360 মেগাওয়াট দরকার আমাদের শুধু আগরতলাতে লাগে। 3 ভাগের প্রায় 1 ভাগ, 124.46 শুধু আগরতলাতে, 360-এর মধ্যে। এই যে বিদ্যুৎটা লাগে কেন? অত্যধিক গরম। অত্যধিক গরম হলে তাহলে আমি এসি লাগাবো। এসি লাগানোর জন্য আমার কোনো, আমি কাউকে দোষ দিচ্ছি, এসি লাগাবেই। তাইলে অনুমোদিত একটা, প্রত্যেক বাড়িতে অনুমোদিত একটা লোড আছে, অনুমোদিত। অর্থাৎ আপনি যে যেটা করছেন, আপনি ওয়ারিং করছেন, ওয়ারিং করে বলছেন এতটুকু বাল্ব, এতটুকু এটা লাগাবো। এরপরে যে আপনি লাগাচ্ছেন আর বলছেন না, কিন্তু আমাকে আর দপ্তরকে বলছেন না। আপনি একটা জায়গায় 3টা এসি মেশিন লাগিয়ে দিচ্ছেন, ফ্রিজ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু দপ্তরকে জানাচ্ছেন না। না জানালে কি হচ্ছে? তাহলে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি, ট্রান্সফরমার, পরিবাহী তার চাপ বেড়ে যাচ্ছে, এবং যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হয়ে যায়, লাক্স থিম্বল গলে যায়, এবং যে তার লাগায় উচ্চ পরিবাহী, নিম্ন পরিবাহী, জাম্পারিং পুড়ে যায়, ফিউজ পুড়ে যায়। আপনি কিন্তু বলছেন না। এবং আমরা যদি প্রত্যেক বাড়িতে যেটা হয় যে আগরতলা শহরে তুমি গিয়ে এত লোকের লোড দেওয়ার কথা, তুমি আপনি লাগান না, 3টা এসি লাগান, কে না করে, কিন্তু দপ্তরকে জানালে ওই জায়গার ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার আরো শক্তিশালী করবে, এবং লার্জ সিম্বল এগুলি ঠিকভাবে লাগানো হবে। এইটা করছে না। এর কারণেই কিন্তু মাঝে মাঝে দেখেন এই যে দেখবেন শর্ট, কি ভোল্টেজ, না লো ভোল্টেজ, কথা বলে কারেন্ট চলে যাচ্ছে, তো আবার আসছে, কারেন্ট চলে যাচ্ছে, আবার এই যে ফ্লাকচুয়েট, এগুলি হচ্ছে। এগুলি কিন্তু কেউ জানাচ্ছেন না, বিশেষ স্পেশালি আগরতলাতে। কারণ আগরতলাতে বেশি লোড, এবং এসি মেশিন লাগাচ্ছেন, কিন্তু দপ্তর জানে না। না জানালে ওই যে বৈধ গ্রাহকরা, তাদের ক্ষতি হচ্ছে। আমরা যখন দেখবো এই ট্রান্সফরমার এখানে এতগুলি লোড লাগবে, তাহলে দপ্তর ওই পরিমাণে ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার শক্তিশালী তার দেবে, এবং ওইগুলি যুক্ত করবে। এগুলি করছে না। তো দেখা যাচ্ছে কালকে
আমি যদি দেখি অনেকে বলে আমি ফোনে পাই না, একটা শব্দ আপনাদের থেকে পাওয়া যায়। আমি যদি 23, 24, 25, 26, 27, 28 এই 6 দিনে আজকে সব দেখে 23 তারিখে কটা আমরা কল পেয়েছি। কল বিভিন্ন ভাবে পাই, একটা হলো কল সেন্টার, আরেকদিনও বলেছিলাম আপনাদেরকে, ভালো করে আপনারা প্রকাশ করেছেন কিনা গড নোস, সহযোগিতা করতে হবে। কেউ কিছু সহযোগিতা করবেন না, শুধু লাইনটা জানে না। আমি রাগ করে ওকে বলে ফেলি, আরে ভাই তুমি তো বলছো তুমি বলছো লাইনটা উঠিয়ে দাও, লাইনটা যে ছেড়ে রয়েছে লোক মারা গেলে তো তোমাকে আর খুঁজে পাবো না। কল সেন্টার 1912, হোয়াটসঅ্যাপ 9863596081, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, ওয়েবসাইট IVRS, এই বিভিন্ন ভাবে কিন্তু তথ্য পাওয়া যায়। কল সেন্টারে আমরা পেয়েছি 368। 23 তারিখ আমি সবটা বলে দিচ্ছি, টোটাল 23 তারিখ পেয়েছি 554টা। সাথে সাথে আরেকটা মনে রাখবেন, কল সেন্টারে যখন ফোনটা যায়, উনি যদি ফোনটা রিসিভ করার পর ওনার কাছে মেসেজ যাচ্ছে, দেখুন চেক করুন, কেউ ফোন বলছেন রিসিভ যাচ্ছে কিন্তু একটা মেসেজ যাচ্ছে না। যদি কেউ ফোন করলাম বোধহয় আপনারা করেন নাই, আপনারা তো বোধহয় আমাকে ডাইরেক্ট করেন বোধহয়। যাই হোক ভালো, কল সেন্টার নো প্রবলেম। আমাকে ফোন করলে আমি কি করি, আমি আর কল সেন্টারে করি না, আমি আইদার এমডি অথবা এজিএম অথবা ডিজিএম তাদেরকে বলে দিই এই নম্বর থেকে একটা ফোন এসছে, আপনার কথা বলে ইভেন দলে গাড়ি গেছি, সেখানে আমার সাথে আমার সিএ ছিল, বলছে ফোন রিসিভ করছে না কেন, ইয়েস, সে না পেরে আমাকে করছে, সেখান থেকে ফোন রিসিভ করে। আমি আপনাদের মতো টেকনোলজি জানি না, মোবাইল যে নম্বরটা উঠছে ইচ্ছা করলে ওই নম্বরটা ফরওয়ার্ড করতে পারি, এটা না করে আমি একটা নোট বই রেখে দিই, ফোন করে আবার বলছি ওনাকে ফোন করুন, ওই ভদ্রলোক কি বলছে। অনেকে আবার ফোন পেয়ে থ্যাঙ্কস জানাচ্ছে, কাজ কমপ্লিট হলে যাচ্ছে। তাইলে 23 তারিখ 554টা কল পেলাম, কল সেন্টার 529টা স্যাটেলাইট, মানে কাজ হয়ে গেলে আবার কল সেন্টারতে যান, আপনি যে কল করেছেন আপনি কি উপকার পেয়েছেন, যারা বলছে পেয়েছে। তাহলে 554 মধ্যে 529টা স্যাটেলাইট। 24 তারিখ 588, 570 স্যাটেলাইট। 25 তারিখ 879, 839টা স্যাটেলাইট। 26 তারিখ পরশুদিন 622টা কল এসছে, 625টা স্যাটেলাইট। বলতে পারেন 622 এর পরে 25 কেন, ওই আগের যে ব্যালেন্সটা রইল। 27 তারিখ গতকাল 1384 কল। তাই কল পাই না, ইট ইজ নট কারেক্ট। হ্যাঁ, কল বিজি থাকে, একসাথে কটা ফোন রিসিভ করতে পারে, একসাথে ফোন কল রিসিভ করতে পারে 20টা কল সেন্টারে 1912। এবার এই 1384 মধ্যে 647টা কালকে রাত্রে বিদ্যুৎ কর্মীরা যার যাদের এই ঝড় তুফান নিয়েও কিন্তু সেটেল করেছে। আজকে 777টা, এখন পর্যন্ত 340টা সেটেল রয়েছে। এবার হোয়াটসঅ্যাপে কজন ফোন করেছে কালকে দেখুন, কালকে কথা বলি কল সেন্টারে 800, আমি শুধু কালকে কথা বলছি, কালকে সাইক্লোন চলছে, 807 জন কল করেছে, 162 জন হোয়াটসঅ্যাপে কল করেছে, বিদ্যুৎ বন্ধু অ্যাপে ইনফরমেশন দিয়েছে 60 জনে 60, ওয়েবসাইট 12 জনে, এবং IVRS মানে ভয়েস রেকর্ডিং পর্যন্ত আছে। এগুলো কিন্তু সবকে জানাবেন। বিদ্যুৎ পরিষেবা ভালো না হলে আপনাদেরও ডিসক্রেডিট, শুধু ইনফরমেশন আপনাদের সহযোগিতা করতে হবে। দপ্তর কেউ একা, মন্ত্রী একা পারবে না, অন্য পারবে না, কারণ